বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া অবশ্যই প্রত্যেকটা মানুষের কর্তব্য। আমাদের বাচ্চাদের মেধা বিকাশে সহযোগিতা করে। সাপ দেখেছি, জীবজন্তু, পশু পাখি। ছুটির দিন সবসময় বাসা থেকে বার হইতে পারি না, তো আজকে অনেক খুশি হয়েছে এখানে আইসা। সিলেট যেন একটু ভ্রমণ করেন, দেখেন। ছুটির দিনের আনন্দ বাড়িয়ে নিতে নগরীর ইকো পার্কে পর্যটকদের ভিড়। জানবো তাদের ছুটির দিনের আনন্দ উপভোগের কথা। ভালো লাগে, খুব সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সুন্দর, যা আসলেই মনোমুগ্ধকর। আমরা আসি, প্রায় সময় আসি, খুব ভালো লাগে। আপনারা আসবেন ইনশাল্লাহ। না, বাচ্চাদের জন্য অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া অবশ্যই প্রত্যেকটা মানুষের কর্তব্য, আমাদের কর্তব্য। আমরা যতটুকু সময় পাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়ার জন্য এবং প্রাকৃতিক পরিবেশে আসার জন্য। সপ্তাহে একটা দিন ছুটি পাই, শুক্রবারে। এই দিনটাতে আমরা আসি বাচ্চা কাচ্চা নিয়ে, এখানে খুব ভালো লাগতেছে। দেখাইলাম ময়ূর, দেখাইলাম ওখানে মেকাও, প্যারট, হরিণ, এগুলো দেখাইলাম, অজগর দেখাইলাম। ভালো লাগছে। কি দেখছো? কি দেখেছি? সাপ দেখেছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর আজকে ছুটির দিন, শুক্রবার, ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করি। প্রাকৃতিক দিক দিয়ে এটা খুব সুন্দর একটা জায়গা। বাচ্চারা খেলাধুলা করতেছে, অনেক ভালো লাগতেছে, নিজেরও ভালো লাগতেছে, বাচ্চাদেরকেও ভালো লাগতেছে। আমার ছেলে এবং পাতিজারে নিয়ে আসছি, ভালো লাগতেছে। অবশ্য আমরা তো সবাই প্রায় কর্মব্যস্ত মানুষ, তারপরে ছুটির দিন পেলে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে বা পরিবার নিয়ে এরকম প্রাকৃতিক জায়গায় অথবা আরও বিনোদন অনেক জায়গা আছে। সিলেটে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলোতে গিয়ে বেড়ানো দরকার। এটা আমার ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে একটি মনোরম পরিবেশের একটা স্থান, সেটা হল কিলাগড় ইকো পার্ক। সেখানে সবাই ছুটির দিন সপরিবারে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিচিত্র বিনোদন হবে এবং পাশাপাশি মনের একটা আনন্দ উল্লাসের বা সময় কাটানোর একটা নীরব পরিবেশে সময় কাটানোর একটা উত্তম পরিবেশ। সেখানে সবারই এই ছুটির দিনে আসে এবং প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরা করা উচিত আমি মনে করি। অনেক কিছুই দেখতে পেলাম। ওইদিকে বাচ্চা অনেক খুশি হয়েছে এখানে আইসা। আমরা খুবই আনন্দিত এই জায়গায় এসে আর কি। তো এরকম জায়গায় এসে একটু ঘোরাঘুরির প্রয়োজন আছে, তার ফ্যামিলি অনেক রিল্যাক্স, আনন্দ এনজয় করতে পারে আর কি, এবং খুবই ভালো লাগবে আর কি আমি মনে করি। আসলে আজকে আমরা একটা সাপ্তাহিক ছুটি থাকি, তো ওই ছুটির দিন আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়া থাকি বা অনেক কিছু উপভোগ করে থাকি। আর আজকের দিনটা আসলে অনেক আমরার লাগি একটা সুন্দর একটা দিন। বিশেষ করে যেমন ধরেন আমরা যারা স্টুডেন্ট আছি বা আমরা যারা চাকরিজীবী আছি, যারা মনে করেন যে আমরা সবসময় বিজি থাকি, যে কোনো কাজকর্মে বিজি থাকি, তো আমরা সবসময় বাসা থেকে বার হইতে পারি না। তো আজকে মনে করেন ছুটির দিন আমরা বাইরে হয়েছি। এটা একটা জায়গাতে আছি যে ইকো পার্ক নামে, জায়গাটা খুব সুন্দর। আসলে আমি প্রায় সময় আইতাম আগে, তখন মনে করো আমি আজকে তো ছুটির দিন থাকে, আমি আবার আইছি। তো জায়গাটা খুব সুন্দর, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, ভালো লাগছে আমার সব থেকে। অ্যাকচুয়ালি শুক্রবার আমাদের সবার ছুটির দিন, সো সবাই আমরা চেষ্টা করি ছুটির দিনে পরিবার নিয়ে যে কোনো জায়গায় যেন বেড়াতে যাই। সো সেই প্রেক্ষিতে আজই শুক্রবার আমরা আমার ফ্যামিলি নিয়ে আসছি এখানে বেড়াইতে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই জায়গায় যে ন্যাচারাল ভিউ, যে প্রাকৃতিক যে বাতাস, যে ন্যাচারাল একটা শান্তি, আমার কাছে সবচেয়ে বেশি এটাই ভালো লাগে। সো এরকম চেষ্টা করি, এরকম প্রাকৃতিক যে জায়গায় প্রাকৃতিক বাতাস বা প্রাকৃতিক এরিয়া, এগুলাতে শুক্রবার বা ছুটির দিন যেখানে ছুটি পাই আর কি, বেড়াইতে যাই আর কি। সো সব কিছু মিলিয়ে এই ইকো পার্কের এরিয়াটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সো এখানে যে গাছ বা ওই যে পশু পাখি কিছু আছে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। সো ঘোরা হয়, বন্ধুদের নিয়ে ঘোরা হয়। সো আমি বলবো বাংলাদেশের মধ্যে সিলেট অন্যতম একটা পিকনিক স্পট বা বেড়ানোর জন্য একটা ভালো জায়গা। সো এটার দিক থেকে আমি সিলেটকে সবাইকে সাজেস্ট করবো, সিলেট যেন একটু ভ্রমণ করেন, দেখেন। এটা আমি মনে করি আমার এলাকার একটি সম্পদ, কারণ আমার বাসা এই এলাকার পাশেই। আমি মনে করি এই পার্কটাকে যদি আমরা উন্নত করতে পারি, আরও উন্নত করতে পারি, তাহলে দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবে এবং আমার এলাকার উন্নতি হবে। আর আমার এলাকার কিছু বেকার যুবককে আমি এই পার্কে কর্মসংস্থানের জায়গা করে দিতে পারবো, সেই আশা ব্যক্ত করে আমি পার্কে যতটুকু আন্তরিকভাবে করা সম্ভব, আমি বন বিভাগের সাথে কথা বলেছি, ওনারা পশু পাখি আরও বাড়াবেন। আমি বলেছি ওনাদের পরিত্যক্ত কিছু খাঁচা আছে এখানে, এগুলার নিজস্ব অর্থায়নে আমরা মেরামত করে দেব। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, রিসেন্টলি আমাদেরকে কিছু পশু পাখি ওনারা পার্কের ভিতরে দিবেন। নিরাপত্তার বিষয়টা আসলে আমরা যথেষ্ট পরিমাণ সিকিউরিটির ব্যবস্থা করেছি, আমাদের লোকজনবল আছে, এমনকি আমরা এখানে অনেকজন শেয়ার হোল্ডার আছি। আমরা প্রত্যেকেই প্রতিদিন
দর্শনার্থী নিরাপত্তা প্রথম প্রায়োরিটি দিতে গিয়ে আমরা নিজেরাই অবস্থান করি দিনের বেশিরভাগ সময়, সিংহভাগ সময় আমরা এই পার্কেই ব্যয় করি, কারণ যাতে কোনো রকম বহিরাগতদের দ্বারা অথবা আমার স্টাফদের দ্বারাও যাতে কোনো দর্শনার্থী হেনস্থা না হয় সেই ব্যাপারে আমরা কড়া নজরদারি রাখছি।